নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের যে ভাইকে আজকে দেখতে পাচ্ছি, ওনার বয়স 27 বছর, 27 ইয়ার্স অফ এজ, এবং ওনার দুটো দিকে টেম্পোরাল এরিয়া যথেষ্ট খালি হয়ে গেছে। বাদিকটা তো খালি হয়েছে, ডান দিকেও খালি হয়েছে, সেই সঙ্গে ক্রাউন এরিয়াটা কিছুটা খালি হয়েছে। তো মোট সামনের দিকটা এবং ক্রাউন এরিয়াতে আজকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব। আমরা এফইউ টেকনিকে করব, এক্সট্রাকশন টেকনিকে করব, কোনো সেলাই পড়বে না। মাথার পেছন থেকে আমরা চুল নিয়ে নেব। উনি চাইলে আমরা দাড়ি থেকে কিছু ফলিকেল নিয়ে নিতে পারি, সেটা দিয়ে আমাদের টোটাল ট্রান্সপ্লান্ট করা হবে। যেহেতু ওনার সামনে গ্রেড 3 কাছাকাছি ব্যালেন্স রয়েছে এবং পেছনের এরিয়াটা তো রয়েছে, তো টোটাল আমরা গ্রেড 3 প্লাস ধরতে পারি। তাহলে 3 9 27 2700 ফলিকেল দরকার। আমরা টোটাল 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করবো। তার মধ্যেই ফ্রন্টাল এরিয়াতে 1600 কাছাকাছি হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করা হবে। বাকি 1400 ফলিকেল আমরা ক্রাউন এরিয়াতে ট্রান্সপ্লান্ট করবো। তো হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা এফইউ টেকনিকে করবো। আমাদের এই ভাইয়ের বয়স 27। ওর চুলের কিছুটা থিননেস হয়েছে, মাঝখানে কিছু কমে গেছে। এই ভাই জিজ্ঞেস করছিলেন কি স্যার মাঝখানে কিছু হেয়ার দরকার দেওয়ার রয়েছে কিনা। যেটা আমি ওনার সঙ্গে কথা বললাম এবং বোঝালাম, সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট ডেন্সিটি বাড়ানোর সার্জারি না, যে এরিয়াগুলো ফাঁকা হয়ে গেছে সেই জায়গাগুলো যাতে ফাঁকা ভাবটা না লাগে, সেটা যত কম না লাগে, কম লাগে, সেটা সার্জারি। সেই জন্য আমরা মাঝখানে আর চুল দিচ্ছি না, দুটো পাশে, সামনের দিকে এবং ক্রাউন এরিয়া, তিনটে এরিয়াতে আজকে আমরা কভার করবো। তো সার্জারি শুরু করার আগে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মার্কিং করা। তাহলে চলুন আমরা মার্কিংটা কমপ্লিট করি। তো এটা হচ্ছে আমাদের এই ভাইয়ের ন্যাজিয়ান, এখান থেকে আমরা হিসেব করব। তো ওনার হেয়ার লাইনটা খুব বেশি কিন্তু পেছোয়নি, আমরা দেখতে পাচ্ছি জাস্ট 3 আঙুল উপরেই কিন্তু হেয়ার লাইন রয়েছে। আমরা ইউজুয়ালি 4 ফিঙ্গার নিয়ে থাকি, সেক্ষেত্রে ওনার একদম অ্যান্টেরিয়র মোস্ট হেয়ার লাইনটা সেম রয়েছে। একটু উপর দিকে কুঁচকে তাকান ভাই। হ্যাঁ, তো এই যে দেখুন কুঁচকোনো যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটাকেই আমরা হেয়ার লাইনটা করবো। একটু কুঁচকে নিন ভাই। তো কুঁচকোনো বিশেষ করে টেম্পোরাল অ্যাঙ্গেলটা কিন্তু খালি হয়েছে, এই যে টেম্পোরাল অ্যাঙ্গেলটা, এই এরিয়াটা খালি হয়েছে। আবার উল্টো দিকে আমরা হেয়ার লাইনটাকে ফলো করব, টেম্পোরাল অ্যাঙ্গেলটা খালি হয়েছে। এবার এটাকে জুড়ে দিলে পরে আমাদের ফ্রন্টাল হেয়ার লাইনটা আসবে। আমরা দূর থেকে দেখে নেবো যে সেটা সিমেট্রিটা থাকছে কিনা, সেটা দেখে নেওয়ার বিষয় থাকবে। এটা হচ্ছে ওনার টেম্পোরাল ট্রায়াঙ্গেল। ছেলেদের ক্ষেত্রে এটা ত্রিকোণাকৃতি থাকে, ট্রায়াঙ্গেল শুনে বুঝতে পারছেন। মেয়েদের ক্ষেত্রে গোল করে দেওয়া হয়, ছেলেদের ক্ষেত্রে আমরা শার্প রাখবো। তো এইটা হচ্ছে ওনার অ্যান্টেরিয়র হেয়ার লাইন। অ্যান্টেরিয়র হেয়ার লাইনটাকে জিগজ্যাগও করা হবে। এইটা হচ্ছে খালি হয়ে যাওয়া অংশ, যেখানে ডেন্সিটি কমে গেছে, সেই অংশটা এখানে আমরা হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করবো। এই জায়গাটা এখানটাতে হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করা হবে। জোন 1 কিছুটা চুল আমরা ওনার এই এরিয়াটাতে দেবো। আমরা এই টাফে নিয়ে আসলে পরে দেখতে পাচ্ছি এখানে একটুখানি কমেছে। এই এরিয়াটাতে আমরা কিছু ফলিকেল ইউজ করবো। এই এরিয়াটাতে আমরা কিছু ফলিকেল ইউজ করবো। এরপরে ক্রাউন এরিয়াটা মার্কিং করবো। এটা ক্রাউন এরিয়া। ক্রাউন এরিয়ার ডিফিকাল্টি হচ্ছে যে ক্রাউন এরিয়াটা যেহেতু একটা উত্তল ক্ষেত্র, কনভেক্স ক্ষেত্র, সেখানে চুলগুলো হচ্ছে ডাইভার্স হয়ে তারা গজায়। সুতরাং যত হাই ডেন্সিটি দেওয়া হোক না কেন, সেখানে হালকা ফাঁকা একটা ভাব লেগেই থাকে। তবে এখানে আমরা প্রায় 1400 ফলিকেল এই জায়গাটাতে ইউজ করবো।